সবসময় থাকতাম। এটা কি বলিস তুই? আমার জীবনের অর্ধেক তো কাটিয়েছি সবজি বিক্রি করে। তখন তো আমার চোখ ভালো ছিল না, তাই আপনাকে আমি চিনব কি করে বলেন? তাহলে মনে হয় এই আন্টি আমাদের ওই ভ্যান থেকেই সবজি কিনতো, এই জন্যই তো আন্টির মনে হয় আমাদেরকে চেনা চেনা লাগছে। তবে আমি আপনাদের কোনোদিনই ভুলতে পারবো না, আমি আপনাদের সাথে প্রতারণা করছিলাম। আপনাদের দোকান থেকে 260 টাকার তরকারি কিনে নিয়ে আর এই আপনার ছোট্ট বাচ্চাটাকে আমি 30 টাকা দিয়ে চলে গেছিলাম। আমার সব কিছু থাকার সত্ত্বেও আজ আমার কিছুই নাই। এরপর থেকে শুরু হয়েছে আমার জীবনের দুর্দশা। আমার সংসারটা তছনছ হয়ে গেছে। আর নিয়তির কি বিচার, আজ আপনাদের কাছে আমার আশ্রয় নেওয়ার জন্য আসতে হলো। আপনারা কত ভালো মানুষ, এই আমাদের মতন অধমদের জন্য বৃদ্ধাশ্রম খুলেছেন। আপনারা কত মায়াদার মানুষ, আপনাদের কত ভালো বিচার। লোভ আমার জীবনটাকে একদম শেষ করে ফেলেছে। থাক আন্টি, দেরিতে হলেও যে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক। নিশ্চয়ই আল্লাহ আপনার জন্য ভালো কিছু রেখে দিয়েছে। বাবা, ওনার থাকার জন্য একটা রুমের ব্যবস্থা করো। যাও, ওনাকে নিয়ে যাও, আর আপনি বিশ্রাম করুন, আমি আপনার সব ব্যবস্থা করছি। শুনেন, এখন থেকে আপনি আর আমাকে আপনি করে বলবেন না। আমাদের এই বৃদ্ধাশ্রমে যারা আছেন সবাই কিন্তু আমাকে ভালোবেসে নাম ধরেই ডাকে। আজ থেকে আপনিও আমাকে নাম ধরে ডাকবেন। আমার নাম হচ্ছে তুহিন। ঠিক আছে, আমার তো কেউ নাই। হ্যাঁ, আমরা আছি তো। আমি তোমাকে আমার ছেলের মতন জানবো। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে, চলেন আপনি। আপনাকে আর কান্না করতে হবে না, এখানে আপনার কোনো সমস্যা হবে না। আসুন, যান। আমাদের ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো করুন, বেশি বেশি লাইক, শেয়ার এবং কমেন্টস করুন।